নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২২শে ডিসেম্বর শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ঠান্ডা এখন অতীত হতে চলেছে। বড়দিনের আগে পাল্টি মারবে আবহাওয়ায় ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘন্টার পর আবহাওয়ায় আসবে আমূল পরিবর্তন। মূলত পরিবর্তন হবে তাপমাত্রার। কমবে শীতের দাপট, বাড়বে তাপমাত্রার পারদ। আকাশে থাকবে কিছুটা মেঘলা ভাব। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। পাশাপাশি জানাবো নতুন কোনো সিস্টেম সাগরে আসতে পারে কিনা, এলেও বা তার প্রভাব কতটা পড়তে পারে বাংলায়। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখনও পর্যন্ত রাজ্যের উত্তরে হাওয়া বাধাহীন রয়েছে, ফলে রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও শীতের আমেজ থাকবে। তবে আজ রাতের মধ্যে আবহাওয়ায় পরিবর্তন আসবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত বুধবার কালিম্পংয়ের সঙ্গে পাল্লা দিয়েছিল পুরুলিয়া, হারিয়ে দিয়েছিল কালিম্পংকে। পাল্লা দিয়ে শ্রীনিকেতন, দীঘার তাপমাত্রাও ছিল কম। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহারের তাপমাত্রা ছিল 10-এর ঘরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন রাতের তাপমাত্রা সেরকম বড় কোনো পরিবর্তন না হলেও তার পরের দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণবঙ্গের সবকটি জেলা অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে শুকনো আবহাওয়া থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও আগামী কাল থেকে 3 দিনের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আগামী 5 দিনের মধ্যে পাঞ্জাব ও হরিয়ানার বিচ্ছিন্ন কিছু জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এছাড়া আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং আসাম, মেঘালয় ও নাগাল্যান্ড, তার সঙ্গে মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কুয়াশার দাপট দেখাতে পারে ত্রিপুরাতে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে জম্মু কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশে আজ থেকে আগামী 24শে ডিসেম্বরের মধ্যে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। পাশাপাশি উত্তর পাঞ্জাব, উত্তর হরিয়ানা ও উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 23শে ডিসেম্বর পর্যন্ত। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 4 থেকে 8 ডিগ্রির মধ্যে। পূর্ব উত্তরপ্রদেশে, দক্ষিণ রাজস্থানের বেশিরভাগ জায়গায়, মধ্যপ্রদেশ, বিহার ও ছত্তিশগড়ের তাপমাত্রা থাকতে পারে 8 থেকে 12 ডিগ্রির মধ্যে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম মধ্য ভারত এবং পূর্ব ভারতের ন্যূনতম তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলেও তারপরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত তার কারণ হিসেবে বলা হয়েছে আজ সন্ধে নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে। তার সঙ্গে আপনাদের আগেই জানানো হয়েছিল আরব সাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন, যার কারণে আগামী দিনগুলিতে আবহাওয়ায় পরিবর্তনের পাশাপাশি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। আগামীকাল থেকে দক্ষিণা পূবালি বাতাস বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রবেশ করবে। এর ফলে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জায়গার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে না থাকলেও উত্তরবঙ্গে কিছুটা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তাই বড়দিন এবার কাটবে উষ্ণতার ছোঁয়ায়, এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরে। এদিকে দুই রাজ্যে বৃষ্টি এবং দুই রাজ্যে তুষারপাতের কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। পাশাপাশি 8 রাজ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা নতুন করে জারি করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার ঘটনার মধ্যে আজ তামিলনাড়ু ও কেরালায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি একাধিক রাজ্যে তুষারপাত ও ঘন কুয়াশার সতর্কবার্তাও দিয়েছে তারা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্টাইলিন জানিয়েছে, তুতিকোরিনি, তিরুনেলভেলি ও টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় ত্রাণ ও পুনর্বাসনের কাজের পর্যালোচনা করেছেন। দক্ষিণ তামিলনাড়ুতে নজিরবিহীন বৃষ্টিতে এখনও পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তরের তরফে আজ কেরল, মাহে, লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বিচ্ছিন্ন কিছু জায়গায় বজ্রপাত সহ ঝড় হতে পারে। তবে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। তাই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় বর্তমানে সেটি অবস্থান করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে বা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ এবং আগামীকাল রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন পুরো বাংলাদেশ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে রাতে, যে কারণে শীতের যে স্পেল সেটা কিছুটা থমকে যেতে পারে বলে মনে করছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। পাশাপাশি তারা জানিয়েছে, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে উত্তর অঞ্চলের কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।